হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা এসকিউইউ অর্থাৎ সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের 7th সেমিস্টার মেজর 11 যে বেঙ্গলি পেপার রয়েছে সেই সিলেবাস ভিত্তিক তোমাদের আজ সেখান থেকে একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পুরুলিয়ার লোক সংস্কৃতি যে রয়েছে, টুসু যে আছে, এই টুসুর উদ্ভব, স্বরূপ, সমাজ ও সংস্কৃতি যে রয়েছে সবকিছু নিয়ে কিন্তু আজকের ক্লাসে আমি পুরো ডিটেলসে আলোচনা করব। অবশ্যই ক্লাসটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো তো এই যে টুসু নিয়ে যে আছে ক্লাসে আমার আলোচনা, তো এই টুসু আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার একটা লোক সংস্কৃতি হচ্ছে এই টুসু, ঠিক আছে? দেখো প্রথমেই এই টুসু কি আরেকবার সুন্দরভাবে জেনে নি। কি বলছে এখানে, পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল বিশেষত পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের লোক সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হচ্ছে এই টুসু উৎসব। তার মানে এই টুসু হচ্ছে একটা লোক সংস্কৃতি বলতে উৎসব কোন কোন অঞ্চলে সেগুলি হয়ে থাকে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের লোক সংস্কৃতি কিন্তু একটা উৎসব আমরা দেখব এই টুসু, ঠিক আছে? এবং কি বলছে, এটি মূলত কৃষিভিত্তিক এবং নারী কেন্দ্রিক একটি অনন্য লোক উৎসব, যা অগ্রহায়ণ মাসের সংক্রান্তি থেকে শুরু করে সমগ্র পৌষ মাস ধরে কিন্তু এই টুসু উৎসব পালন করা হয়, ঠিক আছে? তারপর দেখো এক এক করে বিষয়টা জেনে নি, খুবই একটা ইন্টারেস্টিং টপিক কিন্তু, ঠিক আছে? দেখো কি বলছে, কৃষিভিত্তিক উদ্ভব। তো এই যে টুসুর যে এই উৎসবটা কি করে তৈরি হলো, কোথা থেকে আসলো? দেখো কি বলছে, টুসু শব্দটির উৎপত্তি আমরা দেখতে পাচ্ছি ধানের তুষ থেকে হয়েছে বলে এটাকে মনে করা হয়, ঠিক আছে? এবং কি বলছে, রাঢ় অঞ্চলের রুক্ষ প্রকৃতির অগ্রহায়ণ পৌষ মাসে নতুন ধান ওঠার যে অকৃত্রিম আনন্দ এই উৎসবের কিন্তু সূচনা করে। মানে আমরা দেখতে পাচ্ছি রাঢ় বাংলার যে অঞ্চলগুলো রয়েছে সেইখানে যে অগ্রহায়ণ মাস থেকে পৌষ মাসে যে একটা নতুন ধান ওঠে, তার সেই সময় যে উৎসবটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা আনন্দের উৎসবের সূচনা কিন্তু এই টুসু, ঠিক আছে? এবং উর্বরতার প্রতীক এবং শস্য দেবী থেকে টুসুর আরাধনা করা হয়, যা কৃষিকাজের সাহায্যে নিবিড়ভাবে যুক্ত রয়েছে, ঠিক আছে? তার মানে এই যে টুসু যে রয়েছে এটা হচ্ছে শস্যের দেবী, ঠিক আছে, যে টুসু উৎসবটা পালন করা হয়। এবার কি বলছে, লোককথায় এই টুসুর স্থান কোথায়? কি বলেছে লোককথায় এই টুসু সম্পর্কে? বলছে প্রতিবাদী কৃষক কন্যা। কি বলছে, যে লোক কাহিনী অনুযায়ী টুসু ছিলেন কোনো এক কুমির বা বাউরি সম্প্রদায়ের দরিদ্র কৃষকের প্রতিবাদী কন্যা, এবং তিনি অন্যায় ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং অবশেষে নিজের অধিকারের লড়াইয়ের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই টুসু কে ছিলেন এবং কোথা থেকে, একটা কৃষক কন্যা, কোথা থেকে এই পূজাটা আর কি, এই উৎসবটা আর কি শুরু হলো, ঠিক আছে? এই টুসুকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেবী বলে মানা হচ্ছে এবং সেইটাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই উৎসবটা হচ্ছে এই বিষয়টাকে কেন্দ্র করে। এবং প্রেমের আত্মহতি, যেখানে অন্য একটি লোকমত অনুসারে টুসু ছিলেন গুজরাটের এক রাজকন্যা, তিনি পুরুলিয়ার এক রাজপুত্রকে ভালোবেসে আত্মাহুতি দেন। তার সেই নিঃস্বার্থ প্রেমের স্মৃতিকে এই উৎসবের সূচনা হয়েছিল বলে অনেকে বিশ্বাস করেন। তাহলে আমরা বুঝতে পারলাম এখান থেকে কিন্তু এই উৎসবের সূচনা হচ্ছে। তিনি কিন্তু রাজকন্যা ছিলেন এবং রাজপুত্রকে বিবাহ করেছিলেন এবং সেখানে কিন্তু তার প্রেমে সে নিজের যে আত্মবলি দিয়েছিলেন, সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই টুসু উৎসবের সূচনা হচ্ছে, ঠিক আছে? এবার কি বলছে, এই উৎসবের স্বরূপটা আমরা জেনে নিই। উৎসব সম্পর্কে জেনে গেলাম, কোথা থেকে কিভাবে উদ্ভব হলো এই উৎসবের, ঠিক আছে? এবার কি বলছে, উৎসবের স্বরূপ, যেখানে টুসু স্থাপনা। অগ্রহায়ণ সংক্রান্তির সন্ধ্যায় কুমারী মেয়েরা মাটির পাত্র, তুষ, গোবর ও গাঁদা ফুল দিয়ে অত্যন্ত শ্রদ্ধার সাথে এই টুসু প্রতিষ্ঠা বা স্থাপন করেন, ঠিক আছে? এবং টুসু গীত, যেখানে প্রতিষ্ঠার পর থেকে প্রতিদিন সন্ধ্যায় মেয়েরা দলবদ্ধভাবে টুসুকে ঘিরে গান গায়, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি তখন থেকে যখন প্রতিষ্ঠা করে তারপর থেকে কিন্তু প্রতিদিন সন্ধ্যায় এই যে 1 মাস ধরে কিন্তু এই যে টুসুকে কেন্দ্র করে কিন্তু সেই মেয়েটাকে কেন্দ্র করে কিন্তু দলবদ্ধভাবে সব মেয়েরা আর কি গান গায়, ঠিক আছে? এবং এই গানগুলি সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত ও অলিখিত, মানে কোনো লিখিত উপাদান কিন্তু পাবে না এই গানগুলোর, মানে লোক কথা বলতে লোকমুখেই কিন্তু সেটা আর কি গৃহীত হয়েছে। তার সঙ্গে অরাম্বর পূজা, যেখান থেকে টুসু কোনো প্রথাগত পৌরাণিক দেবী নয়, তাই তার পূজায় কোনো নির্দিষ্ট ধ্যান মন্ত্র বা কোনো ব্রাহ্মণের প্রয়োজন কিন্তু হয় না। খুব সুন্দরভাবে কিন্তু আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু কোনো পৌরাণিক দেবী না, সেই কারণে কিন্তু কোনো মন্ত্র বা ধ্যান মন্ত্র বা ব্রাহ্মণের কিন্তু প্রয়োজন পড়ে না পূজা করতে গেলে। তারপরে দেখো কি বলছে,
তো পূজা সম্পর্কে আমরা জেনে গেলাম। এবার চৌদল ও বিসর্জন, যেখানে রঙিন চতুর্দোলা দেখবো আমরা কি বলছে, পৌষ সংক্রান্তির আগের দিন থেকে বাঁশ, রঙিন কাগজ এবং শোলার সাহায্যে অত্যন্ত সুদৃশ্য চৌদল বা চতুর্দোলা নির্মাণ করা হয়। কোথাও কোথাও টুসুর মাটির মূর্তিও কিন্তু গড়া হয়, ঠিক আছে। এবং এইভাবে মূর্তিটা গড়ার পর তারপরে পুণ্য স্নান ও ভাসমান করা হয় যখন মকর সংক্রান্তি হয়। সেই মকর সংক্রান্তির ভোরে কনকনে শীত উপেক্ষা করে মেয়েরা টুসু কে কিন্তু মাথায় করে দল বেঁধে গান গাইতে গাইতে নদী বা পুকুরে নিয়ে যায় এবং সেখানে পূর্ণ স্নানের পর বিঘ্নভাবে টুসুকে কিন্তু বিসর্জন দেয়, ঠিক আছে। এইভাবে আমরা দেখতে পারলাম এই পূজাটার উদ্ভব হলো, শুরু হলো, তারপর এইভাবে বিসর্জন হলো। এখন কি বলছে, সমাজ ও সংস্কৃতি। দেখো কি বলছে, সমাজ ও সংস্কৃতি, যেখানে সম্প্রতি একটা মেলবন্ধন ঘটানো হয়। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি বলছে, পুরুলিয়া তথা রাঢ় অঞ্চলের সমাজ জীবনের নিখুঁত দর্পণ হচ্ছে এই টুসু। এই উৎসব জাতি, ধর্ম, বর্ণের কোনো ভেদাভেদ নেই। তার সঙ্গে কুমরি, বাউরি, সাঁওতাল, ভূমিজ থেকে শুরু করে সমাজের সব স্তরের মানুষ কিন্তু একসঙ্গে এই উৎসবে মেতে ওঠে, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, নারীর আত্মপ্রকাশ ও প্রতিবাদ। তো আলোচনার শুরুতেই বলেছিলাম এই টুসু কিন্তু কোনো পৌরাণিক দেবদেবী নয়, তিনি হচ্ছে একটা নারী যে প্রতিবাদ করেছিলেন। যেখানে আমরা দেখতে পাচ্ছি স্বতঃস্ফূর্তভাবে বহিঃপ্রকাশ। টুসুর গান হচ্ছে গ্রামীণ নারীদের আনন্দ, বেদনা, প্রেম, বিরহ, আশা, আকাঙ্ক্ষার স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। তার সঙ্গে শোষণের প্রতিবাদ, যেখানে পিতৃতান্ত্রিক সমাজে মেয়েরা সারা বছর যে কথা প্রকাশ্যে বলতে পারে না, টুসু গানের ছলে কিন্তু তারা সেই বঞ্চনা এবং শোষণের বিরুদ্ধে তীব্র কিন্তু প্রতিবাদ জানায়, ঠিক আছে। তারপরে কি বলছে, সমাজ চিত্রের প্রতিফলন, যেখানে টুসু গানে উঠে আসে দৈনন্দিন জীবনের সুখ দুঃখ, শাওরি বৌমার দ্বন্দ্ব এবং দারিদ্রের নিপুণ বিবরণ কিন্তু আমরা এই টুসুর এই গানের মধ্যে কিন্তু পাবো। তারপরে আধুনিকতার ছোঁয়া, সমসাময়িক রাজনীতি, রেলগাড়ি বা বাসের মতো আধুনিক যন্ত্র সভ্যতার কথাও কিন্তু চমৎকার ভাবে এই টুসু গানের মধ্যে কিন্তু ফুটে ওঠে, ঠিক আছে। দেখো তারপরে কি বলছে, লোক সংস্কৃতির দর্পণ হিসেবে টুসু কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি পুরুলিয়ার খেটে খাওয়া মানুষের জীবন সংগ্রাম, মাটি ও ফসলের প্রতি গভীর ভালোবাসা এবং গ্রামীণ নারীদের হৃদয়ের অকৃত্রিম সুরের মেলবন্ধন কিন্তু ঘটেছে এই টুসু গানগুলোর মধ্যে দিয়ে, ঠিক আছে। তো আজকে এই টপিকটা নিয়ে কিন্তু আলোচনা আমার এতটাই ছিল। তবে আলোচনার বিষয় শেষ করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যাই। তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই বোর্ডের কর্নারে 2টি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নি কিন্তু তোমরা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। আর একটু কোর্স ফির জায়গাটা ছোট্ট করে তোমরা দেখে নাও। এখন যারা মেজর কোর্সের স্টুডেন্ট আছে তাদের জন্য কিন্তু কোর্স ফি আছে 1299, আর মাইনর কোর্সের স্টুডেন্টের জন্য আছে 699। এই তোমাদের কোর্স ফি রাখা হয়েছে, ঠিক আছে। আর সমস্ত রকমের ইনফরমেশন তোমরা আমাদের এখানে অ্যাডমিশনের যে সুযোগ সুবিধা পাবে সবই স্ক্রিনে দেওয়াই আছে, আমি আর আলাদা করে বলছি না। আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।